আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা, কিয়ামতের পূর্বে শেষ রমজান কেমন হবে? সেই রমজানের মধ্যে আকাশ থেকে একটা বিকট শব্দ শোনা যাবে। সেটা কিসের শব্দ হবে? এমন এক রমজান আসবে যার পর 1 বছরের মধ্যে আমাদের পার্থিব জীবন শেষ হয়ে যাবে। সেই রমজানের পরই কিয়ামত আসবে। সেই রমজানের আলামত কি হবে? মানুষ কিভাবে জানতে পারবে যে এটাই পৃথিবীর শেষ রমজান? জানতে হলে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং আপনার মতামত আমাদের কমেন্ট করে উল্লেখ করুন। এই পৃথিবীর শেষ কিভাবে হবে তা নিয়ে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন তথ্য দিয়েছেন। কেউ কেউ বলেছেন সূর্য আমাদের পৃথিবীকে তার তাপ দেওয়া বন্ধ করে দেবে। সূর্যের আলো পৃথিবীতে প্রাণের সবচেয়ে অবিচ্ছেদ্য অংশ, কারণ সূর্যলোক সালোক সংশ্লেষণের অন্যতম প্রধান উৎস এবং পানিচক্র সূর্যের আলো ছাড়া ধ্বংস হয়ে যাবে। কিছু বিজ্ঞানী বলেছেন পৃথিবীতে সমস্ত পানি শেষ হয়ে যাবে, আর নয়তো ওজোন স্তর বিলুপ্ত হয়ে যাবে। আমাদের পৃথিবীর সাথে সূর্য অথবা মহাশূন্যের বিচরণকারী অন্য যে কোনো গ্রহের সংঘর্ষ ঘটবে। আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা, কিয়ামতের বেশ কিছু আলামত বিভিন্ন হাদিসের কিতাবে এবং কোরআনে বর্ণিত হয়েছে। যাই হোক, কিয়ামতের কিছু লক্ষণ ইতিপূর্বে সত্যে প্রমাণিত হয়েছে। যেমন হাদিসে রয়েছে, কিয়ামতের আগে নিঃস্ব এবং নগ্ন পায়ের রাখালেরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে। আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা, এখন আমরা দেখতে পাচ্ছি আরবরা উঁচু উঁচু ঘরবাড়ি নির্মাণের চেষ্টা করছে। অন্য এক হাদিসে বলা হয়েছে কিয়ামতের পূর্বে দাসী তার মনিবকে জন্ম দেবে। এখন আমরা দেখতে পাচ্ছি উন্নত বিশ্বের অনেক দেশে সারোগেসি খুবই সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে, যেখানে ধনী লোকেরা তাদের সন্তানের জন্ম দেওয়ার জন্য একজন মহিলাকে ভাড়া করে। একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের আগে জেনা ব্যাপক হয়ে যাবে। কিছু মুসলিম দেশ সহ বিশ্বের অনেক দেশগুলোতে জেনা ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে। আস্তাগফিরুল্লাহ। আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমাদের প্রত্যেককে অবশ্যই এই ভাইরাস থেকে নিজেদের রক্ষা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই পাপ থেকে রক্ষা করুন এবং আমাদের ক্ষমা করুন। অন্য আরেক হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে সময়ের বরকত চলে যাবে। সময় অনেক দ্রুত অতিক্রম করবে। এখন আপনি একটু অনুভব করতে পারেন, আমাদের চারপাশে সবাই অভিযোগ করছে যে সময় কিভাবে দ্রুত চলে যাচ্ছে। মনে হচ্ছে একটা বছর পার হচ্ছে একটা মাসের মতো, একটা মাস 1 সপ্তাহের মতো চলে যায়, 1 সপ্তাহ যায় 1 দিনের মতো, এবং একটি দিন যায় 1 মিনিটের মতো। এগুলোর মতো কিয়ামতের পূর্বে শেষ রমজানের মাঝেও এক নিদর্শন রয়েছে। নুয়াইম বিন হাম্মাদ তার কিতাবুল ফিতানে একটি হাদিস বর্ণনা করেছেন যে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের আগে যে রমজান আসবে তখন লোকেরা রমজানে একটি বিকট আওয়াজ শুনতে পাবে। সেই আওয়াজ এতটাই রহস্যময় ও ভয়ঙ্কর হবে যে মানুষ ও অন্যান্য প্রাণীরা ভয় পেয়ে যাবে এবং সবাই সেই আওয়াজের উৎস খোঁজার চেষ্টা করবে, কিন্তু তারা সেই আওয়াজের উৎস খুঁজে পাবে না। সেই রমজানের পর থেকে মানুষ তাদের ঘরের মধ্যে 1 বছরের খাবার সঞ্চয় করা শুরু করে দেবে, কারণ সেই আওয়াজের পর থেকে জমিনে ফসল হবে না এবং মানুষ অনাহারে থাকবে। ব্যাপক দুর্ভিক্ষ দেখা দেবে। আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা, মুসলমান হিসাবে আমরা কিয়ামত দিবস বিশ্বাস করি এবং কিয়ামতের দিন সম্পর্কে আমাদের মনে কোনো সন্দেহ নেই। তাই আমাদের উচিত সেই দিনের জন্য নিজেদের প্রস্তুত থাকা, সেই দিনের জন্য বেশি বেশি নেক আমল করা এবং আমাদেরকে প্রতিদিন আরো ভালো মুসলমান হওয়ার চেষ্টা করা উচিত। পবিত্র কোরআনে বলা হয়েছে কিয়ামতের সময় খুব আসন্ন। আরো বলা হয়েছে, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, তিনি অবশ্যই কিয়ামতের দিন তোমাদের সবাইকে একত্রিত করবেন। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আর আল্লাহর চেয়ে অধিক সত্যবাদী আর কে হতে পারে? আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন এবং বিচারের দিনে আমাদের লজ্জাজনক কাজগুলি গোপন রাখুন। আমিন। আপনি যদি এই রকম ভিডিও আরো পেতে চান তাহলে ইসলাম প্রচারের স্বার্থে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ভিডিওটি ভালো লাগার নিদর্শন উপহার হলো ভিডিওটিতে লাইক করে আপনার আত্মীয়ের মাঝে শেয়ার করুন। ভিডিওটি পুরো দেখার জন্য শুকরিয়া। আবার দেখা হবে ইসলামিক নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।